আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে এগ তরকা। চলুন কি করে আমি এগ তরকা তৈরি করি একবার দেখে নেবেন। আমি 1 প্যাকেট দোকান থেকে তরকার ডাল কিনে নিয়ে এসেছি। এবার আমি একটা বাটিতে 500 গ্রাম ঠান্ডা জল নিয়েছি। জলের মধ্যে তরকার ডালটা ভিজিয়ে দিলাম। এভাবে আমি তরকার ডালকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন আমি 6 ঘন্টা ডালগুলোকে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালগুলোকে একটা কুকারের মধ্যে নিয়ে সেদ্ধ করে নেব। আমি কুকারে 3টে সিটি দেব। দেখুন আমি একটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেব 1.5 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দেব পেঁয়াজ, 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর শুকনো লঙ্কাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো 2টো কড়ার মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো পেঁয়াজের মধ্যে এভাবে আমি ভেজে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম লবণ 1 চামচ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন লবণ আর হলুদকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। জিরে গুঁড়ো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োকে ভালো করে এভাবে মিশিয়ে নেব। এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। প্রথমে রসুন পেস্ট, এবার আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দেব। ডিমগুলোকে ভালো করে এইভাবে আমি কষিয়ে নেব। ডিমগুলো কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডাল, তরকার ডাল দিয়ে দেব। সমস্ত মশলার সঙ্গে তরকার ডালগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে আমি 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট পর আবার ফিরে আসব। দেখুন 2 মিনিট পর ফিরে এলাম। তরকা রান্না একেবারে হয়ে এসেছে। এবার রান্নার শেষে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। গুঁড়ো করে, হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম তরকার সঙ্গে। আর দিয়ে দেব তরকা মশলা 1 চামচ। 1 চামচ তরকা মশলা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তরকাটা নামিয়ে নেব। দেখুন আমার তরকা রান্নাটা এরকম হয়েছে। এইভাবে আপনারা এগ তরকা রান্না করে বাড়িতে রুটি, পরোটা, লুচির সঙ্গে খাবেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।